আপনার কি কখনো মনে হয় আপনি যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন? প্রতিদিন একই কাজ, একই রুটিন, একই চিন্তা, কিন্তু জীবন যেন আর সামনে এগোচ্ছে না। আজকের মানুষ ধীরে ধীরে এক ধরনের রোবটে পরিণত হচ্ছে। যেমনভাবে একটি রোবটের মেমোরিতে কোডিং ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক সেভাবেই আমাদের মস্তিষ্কেও ঢুকিয়ে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট চিন্তাধারা, ভিড়ের চিন্তাধারা। আমরা সেটাই করি যা সবাই করছে, সেটাই মানি যা বেশিরভাগ মানুষ মানে, আর ধীরে ধীরে সেটাই পছন্দ করতে শুরু করি যা আমাদের চারপাশের সবাই পছন্দ করে। ভিড়ের মধ্যে থাকলে আমরা নিরাপদ বোধ করি, কিন্তু একা চিন্তা করতে গেলেই আমাদের ভয় লাগে। এর কারণ আমাদের পূর্বপুরুষরা, যারা দলবদ্ধভাবে থেকে বেঁচে থাকতে শিখেছিল। যদি কেউ দৌড়াতো, সবাই দৌড়াতো, কারণ হয়তো সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। আজও সেই মানসিকতা আমাদের ভেতরে বেঁচে আছে। রাস্তায় কোথাও দুর্ঘটনা হলে আমরা অকারণেই দাঁড়িয়ে যাই, কি হয়েছে জানার দরকারও থাকে না, তবুও ভিড় দেখে আমরাও দাঁড়িয়ে পড়ি। এই কারণেই অনেক মানুষ যদি কোনো কিছুকে ঠিক বলে, আমাদের মনে হয় সেটাই ঠিক। মার্কেটিং কোম্পানিগুলো এই দুর্বলতাকেই কাজে লাগায়। লিমিটেড অফার, আজ শেষ দিন, সবাই এটা কিনছে, আর আমরা না ভেবেই কিনে ফেলি। আমাদের মনে হয় আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি। ট্রাফিকে আটকে গেলে আমরা জোরে জোরে হর্ন বাজাই, যেন হর্ন বাজালেই রাস্তা ফাঁকা হয়ে যাবে। কিন্তু সত্যটা হলো, আমরা আমাদের জীবনের খুব কম জিনিসই নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমরা সফল হই, তখন বলি এটা আমার পরিশ্রমের ফল, আর যখন ব্যর্থ হই, তখন বলি পরিস্থিতি ভালো ছিল না, কপাল খারাপ ছিল, অন্যদের দোষ ছিল। বেশিরভাগ মানুষই নিজেকে গড়ের চেয়ে ভালো মনে করে। 93% মানুষ ভাবে তারা গড়ের চেয়ে ভালো ড্রাইভার। যদি সত্যি তাই হতো, তাহলে গড় কথাটার আর কোনো মানে থাকতো না। আমরা শুধু সেই তথ্যই গ্রহণ করি যা আমাদের চিন্তাকে সঠিক প্রমাণ করে, আর যা আমাদের চিন্তার বিপরীত, সেটাকে আমরা উপেক্ষা করি। এই কারণেই আমরা সেই খবর দেখি, সেই ভিডিও শুনি, এবং সেই মানুষদেরই পছন্দ করি যাদের চিন্তা আমাদের মতো। আমরা মশলাদার আর চটকদার জিনিস বেশি পছন্দ করি। প্রতিদিন সিনেমা দেখতে পারি, কিন্তু 30 মিনিট বই পড়তে গেলেই আলসেমি আসে। সংবাদপত্রও জানে মানুষ সমাধান নয়, গল্প পড়তে চায়। আমরা বিরল জিনিসকে বেশি মূল্য দিই। সোনা আর হীরা দামি, কারণ সেগুলো কম পাওয়া যায়। এই কারণেই সীমিত সময়ের জন্য উপলব্ধ এই ধরনের লাইন আমাদের ভয় দেখায়, যেন সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আমরা ভাবি আমরা একসাথে অনেক কাজ করতে পারি, কিন্তু বাস্তবে আমরা এক সময়ে শুধু একটা কাজেই পুরো মনোযোগ দিতে পারি। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে, মানুষ একটি ভিডিও দেখতে এতটাই ব্যস্ত ছিল যে তাদের সামনে দিয়ে একটি গরিলা হেঁটে গেল, তবুও তারা খেয়ালই করল না। আমরা সিদ্ধান্ত নিই যুক্তি দিয়ে নয়, বরং প্রথম অনুভূতির ওপর ভিত্তি করে। মনের মধ্যে যে প্রথম ধারণা আসে, সেটাই আমাদের সিদ্ধান্ত হয়ে যায়। এই কারণেই সুন্দর দেখতে মানুষদের ওপর আমরা সহজেই বিশ্বাস করে ফেলি। যারা আমাদের প্রশংসা করে, তাদের আমাদের ভালো লাগতে শুরু করে। কিন্তু যখন খুব বেশি অপশন থাকে, তখন আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, এতটাই যে শেষ পর্যন্ত কিছুই বেছে নিতে পারি না। সিদ্ধান্ত নেওয়া আমাদের মানসিক শক্তি শেষ করে দেয়। তাই সব কিছুতে সবচেয়ে শ্রেষ্ঠ খোঁজার বদলে নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে শিখুন। আপনি যদি সত্যিই নিজেকে জানতে চান, তাহলে নিজে নিজের প্রশংসা করবেন না, একজন বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে সৎ মতামত নিন। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হল, আপনি রোবট নন। আপনার চিন্তা করার, বুঝতে পারার এবং ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। শুধু দরকার ভিড়ের থেকে একটু আলাদা করে ভাবা, নিজের ভ্রান্ত ধারণাগুলো চিনে নেওয়া, আর নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নেওয়া। আপনার যদি এই বুক সামারি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।